বদমাশি অনেকে সেখানে আশ্রয় নেয়, এরা ওখানে যাওয়ার সাথে সাথে মুসল্লি হয়ে যায়। ও মুসল্লি, বছরের একবারের মুসল্লি, তোমাদেরকে বলতে চাই, টঙ্গী গিয়ে নামাজ পড়লো তোমাদেরকে মুসল্লি বলা হতো না যদি আমার দয়াল নবী দুনিয়ায় তাশরীফ না আনতেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখনো নামাজ হতো না, অন্য কোন মাঠেও নামাজ হতো না। নামাজ শুধু শুদ্ধ হচ্ছে যে কোনো জায়গায় আমার নবীর মিলাদের কারণে। কথা বলে ঠিক কিনা? তো সেই নবী পাকের ওসিলা আপনি নামাজ একটা রাস্তায় গেলেন, জমিনে গেলেন, কাজে গেলেন, অফিসে গেলেন, যে কোনো জায়গায় নামাজটা পড়তে পারছেন। একবারও কি চিন্তা করেছেন আগেকার উম্মতের অবস্থা আর এই বর্তমান উম্মতের অবস্থা? চিন্তা করেছেন আপনার নামাজ যে কোনো জায়গায় হচ্ছে নবী পাকের সাদকায়, তো তুমি সেই নামাজি মুসল্লি হয়ে গেলা, যার ওসিলায় নামাজটা পাইলা, তারে পেয়ে তুমি বের নারাজ। কথা বলে ঠিক কিনা? তোমার মুখ কালা, আল্লাহ তোমার আরো কালো রাখুক। সবাই বলি আমিন। আর একবার জোরে বলি আমিন। আমার সব জায়গায় নামাজ হবে, হুকুম কার? আচ্ছা, এখন আসেন, আল্লাহ আবার কোরআনে বলতেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, তোমরা বানাও, করে নাও, গঠন করে নাও মাকামে ইব্রাহিমকে তোমাদের নামাজের জায়গা, সিজদার জায়গা। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ যারা করবেন, 7 চক্কর যারা দেবেন, উমরা হোক আর হজ হোক, উভয় অবস্থায় মাকামে ইব্রাহিম মক্কা থেকে 12-14 ফিট দূরে। দেখছেন আপনারা এখন গ্লাস ফিটিং করে রাখা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের একটা পায়ে পাথর, সেই পাথরের উপর ইব্রাহিম খলিলুল্লাহর 2টি পা মোবারক সাপ বসা, আঙ্গুলগুলো পাথরের ভিতরে ঢুকে গিয়েছে, তার চিহ্ন, চক, চাপ এখনো পরিলক্ষিত হয়। ওই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম।